যেমন কোল্ড ড্রিঙ্কস, টক চাটনি। না এমএলএ সাহেব, আমি টক খাই না। দাদা টক খাবে, আগে প্যাট হোক, প্যাট হোক। প্যাট হলে না দাদা টক খাবে। এখন টক খেয়ে কি করবে? শুয়োরের বাচ্চা, এরপরে কিন্তু তোরটা মারবো কিন্তু। চুপচাপ তো থাক। শোনো, তুমি এরকম পালানোর চিন্তাধারা নিছো? হ্যাঁ, তুমি জানো না তোমার এই যৌবনের মধু খেয়ে আমার কেমন নেশা লেগে গেছে। এমএলএ সাহেব, আমাকে আমার বরের কাছে যেতে দেন। আমার বরেরা তো শখ করে নাকি আমার মধু খাবার। বলেন কি? আমার বরের কাছে একটু যেতে দেন। মাংসুনি মাগি, মারে না মারি ফেলবো। এত পালানোর চিন্তাধারা কেন তোর? কেন আমার প্রেম কি ভালোবাসা কি তুই পাচ্ছিস না? নাকি আমি তো টক টক করতে পারতেছি না? কোনটা রে মাগি? এমএলএ সাহেব, আমাকে আমার বরের কাছে একটু যেতে দেন এমএলএ সাহেব। আরে খেপাচোদা। দাদা বলো। শোন, পচর গাড়ে না খুব দাল হয়েছে। যা ওর গাড়ে দুটো দানা গুঁজে দিয়ে গাঁড় মেরে চলে আয়। ঠিক আছে দাদা, আমি মেরে দিচ্ছি, গাঁড় মেরে দিচ্ছি। মাংকু শোনা, তুমি এবার আর টেনশন করো না। তোমার বর পথকে আমি একদম ডাইরেক্ট ভগবানের কাছে পাঠিয়ে দিচ্ছি। ও ওইখানে গিয়ে সুখে শান্তিতে থাকবে। তুমি শুধু আমার 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 দোহাই লাগে এমএলএ সাহেব, এরকম করবেন না। আমার বরকে কিছু করবেন না। আপনি যা বলবেন আমি তাই করবো। আমি আর পালাবো না। আমার বরকে আপনি মারবেন না। এই তো মাংকু শোনা, পথে এসো। দাদা, আমি তোমাকে বলতে ভুলে গেছি, ওই দুদিন ধরে না কিছু খাইনি। মাংকু সোনা, তুমি খাচ্ছ না কেন? তুমি না খেলে তুমি শুকিয়ে পড়বে, আর শুকিয়ে গেলে তোমার মধুও শুকিয়ে যাবে। আমি তারপরে তোমার মধু খাবো কি করে? শুয়োরের বাচ্চা, কানের সঙ্গে যতগুলো ফুটো আছে সব ফুটো খুলে শুনে নে। রতনের দোকানে গিয়ে 1 প্লেট বিরিয়ানি, ডবল লেগ পিস আর ডবল ডিম নিয়ে চলে আয়, আর মাংকু সোনাকে দিয়ে দে। মাংকু সোনা খাবে। না, বিরিয়ানি খাবো না। মাংকু সোনা, বিরিয়ানি বিরিয়ানি খাও, খুব ভালো। বিরিয়ানির সঙ্গে আর কিছু কি খাবে? যেমন কোল্ড ড্রিঙ্কস, টক চাটনি। না এমএলএ সাহেব, আমি টক খাই না। দাদা টক খাবে, আগে প্যাট হোক, প্যাট হোক। প্যাট হলে না দাদা টক খাবে। এখন টক খেয়ে কি করবে? শুয়োরের বাচ্চা, এরপরে কিন্তু তোরটা মারবো কিন্তু। চুপচাপ তো থাকতে বলেছি। চুপ করে থাকতে কি তোর গাঁড়ে লাগে? তাহলে মাংকু সোনা, তোমাকে বিরিয়ানি এনে দেওয়া হচ্ছে। তুমি বিরিয়ানি খেয়ে থাকো। আমি রাত্রেবেলায় তোমার কাছে আসবো তোমার মধু খাওয়ার জন্য।